বন্ধুরা, আজকে আমি পাউরুটির স্যান্ডউইচ বানিয়েছি, সেটাই শেয়ার করলাম আলু সেদ্ধ দিয়ে। এই আমার উপকরণগুলি: আলু সেদ্ধ নিয়েছি, কারি পাতা, তারপরে গোটা জিরে ফোড়ন দেওয়ার জন্য, কালো জিরে, গুঁড়ো মশলা, পনির, চিজ, বাটার, আর এই পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আর রসুন কুচি, আদা কুচি। কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেলের মধ্যে গোটা জিরে আর ওই কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে। এবারে ওর মধ্যে কারি পাতাগুলো দিয়ে দেবো, দিয়ে একটু ভালো করে ভেজে নেব। কারি পাতাগুলো দিয়েছি, বেশ ভালো গন্ধ বেরিয়েছে। এবারে রসুন, পেঁয়াজ, আদা কুচি সব ওর মধ্যে দিয়ে দেবো, একটু ভালো করে ভেজে নেব। এটা আমার ভাজা হয়ে গেছে। এবারে ওর মধ্যে আমি গুঁড়ো মশলাটা অ্যাড করে দেবো। এই ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, তারপরে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো সব দিয়েছি। একটু ভালো করে ওই পেঁয়াজের সাথে একটু ভালো করে ভেজে নেব। এরপরে আমি মশলাটা আমার ভাজা হয়ে গেছে, এটা গ্রেটার নিয়ে গ্রেটারের মধ্যে আমি সেদ্ধ করা আলুটাকে একটু ঘষে নেব। সেদ্ধ করা আমার 3টে আলু আছে, ভালো করে একটু ঘষে নেব। আমার ঘষা হয়ে গেছে। এবারে খুন্তি দিয়ে ভালো করে একটু মাখিয়ে নেব, মানে কষে নেব আর কি। মশলার সাথে আলু সেদ্ধটা ভালো করে কষিয়ে নেব। একটু নুন দিয়ে দিলাম, 1 চামচ বাটার দিলাম, ভালো করে ভেজে নেব। ফোড়নটা দিয়েছি, ভালোই গন্ধ বেরিয়েছে। এর মধ্যে একটু ধনে পাতা দিলাম, তাহলে টেস্টটা ভালো হবে। পনির দিলাম, পনিরটাও দিয়ে দিলাম আলুর পুরের মধ্যে, ভালো করে সুন্দর করে কষিয়ে নেব। পুরটা আমার প্রায় হয়ে এসছে। এবারে আমি একটা প্লেটে তুলে নেব, পুরটা তুলে নেব আলাদা প্লেটে। পুরটা আমার হয়ে গেছে, সুন্দর গন্ধ বেরিয়েছে। আমার এই পাউরুটির, এটা বাচ্চাদেরকে টিফিনেও দেওয়া যাবে, মুখরোচক, মিষ্টি নেই, বাড়িতেও সবাই খেতে পারো। রোজ রোজ একঘেয়েমি টিফিন পাউরুটি না খেয়ে এইভাবে পাউরুটির মধ্যে পুর বানিয়ে দিয়ে খাওয়া যেতে পারে। এবারে আমি ননস্টিক তাওয়ার মধ্যে আমি পাউরুটিগুলো সেঁকে নেবো একটু বাটার দিয়ে। 1 চামচ করে আমি বাটার দিয়েছি, দিয়ে একটু সেঁকে নেবো। দিয়ে এর মধ্যে আলুর পুরটা একটু বেশি বেশি করে মাখিয়ে দেবো, কারণ আমার অনেক পুর আছে। এবারে গ্রেটার দিয়ে আমি চিজটা ঘষে দেবো ওর ওপরে, আলুর পুর দিয়ে তারপরে আমি চিজটা দিলাম। সব কটাতে চিজ দিয়ে আর একটা পাউরুটি ওর মধ্যে ঢাকা দিয়ে দেবো, দিয়ে আবার বাটার দিয়ে সুন্দর করে ঘষে নেবো। এটাতে একটু চিজ লাগিয়ে দেবো। আমার এই স্যান্ডউইচের রেসিপিটা যদি ভালো লেগে থাকে, ভিডিওটা যদি ভালো লেগে থাকে, একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবে, একটু লাইক করবে, কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সবাই সুস্থ থেকো, সবাই অনেক উন্নতি করো। আমার স্যান্ডউইচগুলো এবারে এপাশ ওপাশ একটু লাল লাল করে সেঁকে নেবো। এগুলোকে বেসনের মধ্যে, ডিমের মধ্যে ডুবিয়ে ভেজে নিলে আর একটা টিফিন রেডি হয়ে যাবে। আমি আজকে এমনি প্লেন রেখেছি, বেসন আর ডিমগুলো ডুবাইনি, ওটা তেলের মধ্যে ভাজতে হবে। এটাই সস দিয়ে পরিবেশন করলে দারুণ লাগে। আমার হয়ে গেছে। বাটার দিয়ে এপাশটা ওপাশটা একটু উল্টে দেবো। এটা সবাই খেতে খুব পছন্দও করবে, মিষ্টি তো নেই, বেশ ভেতরে পুর দেওয়া আছে। এবারে হয়ে গেছে, আমি নামিয়ে নিব। কেমন হয়েছে সত্যি একটু কমেন্ট করে জানাবে সবাই। নামিয়ে নেব, এবারে সস দিয়ে পরিবেশন করো। ধন্যবাদ সবাইকে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থেকো সবাই। আমার আলু পনিরের দিয়ে পাউরুটির স্যান্ডউইচ তৈরি হয়ে গেছে, রেডি। ধন্যবাদ সবাইকে, ভালো থেকো।